এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি খুবই ভালো আছি। তো আজকের দিনটা হলো 7ই এপ্রিল 2025। তো আজকে সকাল সকাল ও চলে গেছে নাহরলগুন। তো আমি আছি, মা আছি আর বাবাই আছি। তো ও অফিস খোলা ছিল, তো আবার আসবে বিহুতে, তার জন্য চলে গেছিলো। আর আপনারা ভাবছিলেন এত আগের ভিডিওটা এখন কেন আপলোড করছি, কেন কি তখন আমি তিনসুকিয়াতে ছিলাম, তো ওখানে ইন্টারনেটের খুব প্রবলেম ছিল আর এডিট করতেও পারিনি, সময় পাইনি আর ভয়েস ওভার দিতে পারিনি, তার জন্য এখন এডিট করে আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন আজকের ব্লগটা স্টার্ট করি। তো সকাল সকাল আমরা চা বানিয়ে নিলাম, চা বানিয়ে এখন খেয়ে নিয়েছি। খেয়ে অল্প বাড়িতে সবজি এলে এসেছিলো বাড়ির সামনে, গেটের সামনে, তো ওইটা দেখতে যাচ্ছি। আমার আগে তো বাবাই রেডি ছিল ও যাবে বলে। তো বাবা এখানকার এখন রাস্তাঘাট, বাড়ি কোথায় কি আছে, কোথায় দোকান আছে, সব কিছু ও জেনে গেছে। তো চলুন বাইরে গিয়ে সবজিওয়ালা কী এনেছে জিনিস দেখি। বাড়িতে আসলে বাবার কাজ হলো গেট বন্ধ করা, গেট খোলা আর ফুল গাছে জল দেওয়া, ওর হলো এসব কাজ। তো আজকে আমরা ভাবছিলাম সাজনার চচ্চড়ি বানাবো, ডাল বানাবো আর একটা কিছু বানাবো, তার জন্য আমরা সবজি নিতে এসেছি। তো এই হলেন আমাদের পাশের বাড়ির দুই জেঠিমা, ওরাও সবজি কিনতে এসেছিলো আর ওদের সাথে অল্প গল্প বলছিলাম। আর আমি যখন আসি তিনসুকিয়াতে, পাড়ার কারোর সাথে না কথা বলে আমি থাকতে পারি না, সবাইকে জিজ্ঞাসা করি যে সবাই কীরকম আছে। তো আমার কথা বলতে আর সবার সাথে গল্প করতে খুবই ভালো লাগে। আর এদিকে দেখুন আমরা সবজি কেনাকাটা করছি, বাবার কোথা থেকে ব্যাগ নিয়ে এসে, পয়সার ব্যাগ নিয়ে এসছে। ও জানে যে ওর ঠামি কোথায় ব্যাগ রাখে, আমরা এখনও পর্যন্ত জানি না ওর ঠামি কোথায় পয়সা রাখে। আর এটাও জানে যে সবজি কেনা হয়েছে, এখন পয়সা দিতে হবে, তার জন্য পয়সার ব্যাগ নিয়ে এসেছিলো। উনি হলেন আমাদের পাশের বাড়ির জেঠিমার মেয়ে। A few moments later. আপনারা ভাবছেন হবে যে পটক সে রেডি কেন হয়ে গেল, একটু আগেই না দেখলাম সবজি কাটছিল। তো ঘটনাটা পুরো বলছি, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, ইন্টারেস্টিং আছে, আপনাদের ভালো লাগবে। তো আমরা সবজি নিয়েছিলাম, নিয়ে কেটেও নিয়েছিলাম। কাটার সময় তো একটা ফোন আসলো যে আমার দিদি, আমার ননাস ফোন করলো দুলিয়াজান থেকে যে ওদের বাড়িতে যেতে হবে, কদিন থাকতে হবে। আমি বললাম কদিন পরে যাব না, ওদের ওখানে গিয়ে থাকতে হবে। তো আমরা পটাপট কাজ ফিনিশ করে বেরিয়ে পড়েছি দুলিয়াজানের উদ্দেশ্যে। তো আমার এখানে জিও সিমটা কাজ করছিল না তিনসুকিয়াতে। তো আমি আবার এয়ারটেল অফিস, যেটা আমাদের বজরংবলী মন্দিরের সামনে, থানা চারিলের সামনে আছে, তো অপোজিট সাইডে গিয়ে তো আমি সিমটা ঠিক করালাম অল্প। তো ঠিক হলো না, কেন কি এখানে আমার হাজব্যান্ডের আইডি প্রুফে সিম বানানো ছিল। তো এখানে হাজব্যান্ডের কিছু আইডি, সিগনেচার এরকম কিছু লাগবে, ফেস লাগবে, তার জন্য আমার সিমটা বানানো হলো না। এয়ারটেল যেটা বলে না যে ডুয়েল সিম, মানে আইফোন যারা চালা ওরা শায়দ জানবে হবে যে মোবাইলের মধ্যে দুটা সিম করা যায়। জানি না আমি অন্য মোবাইলেও এরকম করা যায় কি না, কিন্তু আমাদের পাশের বাড়ি একটা আমার দেওয়ার মানে একটা ভাই বললো যে এরকম বদি করে না, তাহলে তোমার দুটা সিম কাজ করবে, তুমি এখানে তিনসুকিয়া আসলেও তুমি চালাতে পারবে। তো ভাবলাম ভালো আইডিয়া আছে, করিনি, কিন্তু আমার কাজটা হলো না। তো আমরা এখন ট্যাক্সিতে উঠে পড়েছি। একটু আমি আসামের, যেটা আমাদের আসামের চা বাগানের একটু আমি দৃশ্যটা অনুভব করি। তো একটু চলুন আপনারা আমাদের সাথে একটু দৃশ্যটা উপভোগ করুন। আমরা দুলিয়াজান পৌঁছে গেছি আর দিদির বাড়ি যেতে আর একটু সময় আছে। আর আমরা এখন ট্যাক্সি স্ট্যান্ড ছেড়ে ওখান থেকে টমটম নিয়ে দিদির বাড়িতে যাব। দিদির বাড়ি হলো স্টেশনের সামনে, তো আর কিছু সময় আছে পেয়ে যাব দিদির বাড়ি। তো উনি হলেন আমাদের আজকে ড্রাইভার আঙ্কেল। তো ওনার সাথে গল্প বলে বলে যাচ্ছিলাম। তো আমার হাজব্যান্ড যখন ফার্স্ট SBI চাকরি পেয়েছিল, তখন ফার্স্ট দুলিয়াজানে পেয়েছিল। তো ও দুলিয়াজানে আপ ডাউন করতো, তো প্রত্যেকটা ট্যাক্সিওয়ালার সাথে ওর পরিচয় হয়ে গেছিলো। তো সেই ট্যাক্সি আঙ্কেল বলছিল যে আপনার হাজব্যান্ডকে আমি খুব চিনি, এসব ওর সম্বন্ধে কিছু ভালো কথা বলছিল। তো ওর সুনাম শুনতে শুনতে যাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। তো আমরা এখন এখান থেকে টমটম নিয়ে নিব, তো নিয়ে দিদির বাড়িতে
চলবো। তো চলুন আপনারাও আমাদের সাথে। তো বাবা এখানে ঘুমিয়ে পড়েছে আর আমরা টমটমে উঠে পড়েছি, আর একটু সময় আছে। আর এখানে মানে তিনসুকিয়া আসলে ঘুরতে ভীষণই ভালো লাগে, ভীষণই ভালো। কেন কি সমতল জায়গাটা আমাদের ঘুরতে ভীষণই ভালো লাগে। তো দিদির বাড়ি পেয়ে গেছি, বাবাও ঘুম থেকে উঠে গেছে, দিদি খুব এক্সাইটেড ছিল আমাদের দেখার জন্য, তো বাইরে এসে পড়েছে। তো চলুন দিদিদের বাড়িতে ভিতরে যাই, সবার সাথে দেখা করি। ও হলো দিদির ছেলে, আমাদের ছোট ভাগিনা, একমাত্র ভাগিনা, খুব আদরের ভাগিনা। ও খুব ছোট ছিল আমার যখন বিয়ে হয়েছিল, আমাকে ফোনে আগে বিয়ের আগে কথা বলতো, এত সুইট কথা বলতো, বহুত ভালো লাগতো ওর সাথে কথা বলতে, মামি মামি করে বলতো। আর কেমন করে নিমিষে বড় হয়ে যাচ্ছে, লম্বা হচ্ছে, মানে নিমিষে বড় হয়ে যাচ্ছে। তো উনি হলেন দিদির শাশুড়ি, আর সাথে ছিল শাশুড়ি মা আমার। তো অল্প বসলাম, ওয়েদারটা আজকে ভীষণই সুন্দর করেছিল, রৌদ্র ছিল। কোনোখানে গেলে ঘুরতে যদি বৃষ্টি থাকে ভীষণই খারাপ লাগে, তো ভালো লাগে না, চিপচিপের দিন ওয়েদার। তো আজকের দিনটা ভীষণই ভালো করেছিল, ঘুরতে গিয়েও ভালো লাগছিল। তো আমরা এখন অল্প গল্প করছিলাম। চলুন আবার দেখা করছি আপনাদের সাথে। A few moments later. এদিকে এখন দিদি বানাচ্ছে হলো চিকেন। দিদির হাতে চিকেন তো টেস্টি হয়, তার সাথে প্রত্যেকটা রেসিপি দিদির হাতে খুবই টেস্টি হয়। আর হলো দিদিদের ফ্যামিলি হলো জয়েন্ট ফ্যামিলি, তার সাথে আছে দোকানের কর্মচারী। দিদির হলো পরিবারটা বহুতে বড় পরিবার। তো এরকম পরিবারে আমারও খুব ভালো লাগে, কেন কি আমি জয়েন্ট ফ্যামিলি থেকে বড় হয়েছি। আমার বাবারা যখনই কিছু আনতো, মা আমাদেরকে ভাগিয়ে খেতে শিখিয়েছে, জ্যাঠাদের কাকাদের ছেলেদের সাথে মেয়েদের সাথে ভাগিয়ে খেতে শিখিয়েছে, সেটা আমার অভ্যাস থেকে গেছে। আমি এখনও পর্যন্ত কিছু একটা জিনিস একা খেতে পারি না, সবাইকে শেয়ার করে খেতে ভীষণই ভালো লাগে। দিদির আজকে হলো রেসিপি ছিল বহুতই কিছু, তার সাথে রাত্রে হলো চিকেন বানাচ্ছিল, আর তার সাথে আরও বহুত কিছু ছিল। আর এই যে আমাকে ডেকে আনে, আদর যত্ন এরকম এক ননাসে যদি করে, তো কতটা আনন্দ লাগে এরকম, মানে তো লাগে কি ননাসকে আরও ভীষণ করে আমরা আদর করি। যেরকম আমরা বউরা আছি, ভাইয়ের বউরা, যাতে দিদিদেরকে এরকম আদর পেলে আরও বেশি আদর করি, যাতে বাড়ির এটা মেয়ে বিয়ে হয়ে গেছে, সেই মেয়ে যদি আমাদেরকে আদর করছে, বউদেরকে, আমাদের একটা কর্তব্য যে সেই মেয়েকে বাপের বাড়িতে আসলে আরও বেশি করে আদর যত্ন করা। এটা হলো একটা ভাইয়ের বউর হলো কর্তব্য। আমি চেষ্টা করবো যাতে দিদিকে জীবনভর ফিউচার পর্যন্ত আমি এরকম আদর করে যেতে পারি। তো দিদি এখানে রান্না করেছিল যে পায়েসটাও খুব টেস্টি হয়েছিল। পায়েসটা আমরা এখন খাচ্ছি, টেস্ট করছি। তো চলুন এখানে তাহলে ব্লগটা সমাপ্ত করছি। আপনাদের যদি পুরো ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দেবেন। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বাই বাই।